ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আজকে আমরা ভয়কে জয় করা সেইটি নিয়েই স্মরণ মনন করব। আমরা প্রত্যেকে জানি যে আত্মবিশ্বাস এবং সৎকর্মের ফলেই আমাদের জীবনে কল্যাণ এবং সাফল্য আসে। বিশ্বাসী জীবন। উইলিয়াম জেমস তিনি বলেছেন, বিশ্বাসকে আঁকড়ে ধরেই মানুষ বাঁচে, এটা না থাকলে সবই ভেঙে পড়ে। সেজন্য বিশ্বাস হচ্ছে আধ্যাত্মিক জীবনের উৎস। বিশ্বাসে মিলায় বস্তু। এই যে স্থির অটল বিশ্বাস, এটা কিন্তু একদিনে হয় না। ঈশ্বরের আস্থা এবং বিশ্বাসকে পেতে গেলে সব ভোগ বিলাসিতা ছেড়ে, সফলতা ব্যর্থতা ভুলে, নম্রতা এবং জ্ঞান চর্চার পথে দৃঢ় হয়ে সকল সময় তাকে স্মরণ করতে হবে। এবং সেই জন্য বলা হয় যে ভয় এবং সন্দেহ যদি দূর হয়ে যায় তাহলেই আত্মবিশ্বাস আসে। আমাদের অবচেতন মনে সব সময় ভয়, ঘৃণা, ভৎসনা এবং যন্ত্রণার বিরুদ্ধাচরণ করে। অলস যুবকরা কাজ করতে গেলে যদি তারা একবার অসাফল্যের অভিজ্ঞতা আসে তাহলে তারা ভাবে এই কাজ আমার দ্বারা হবে না। কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হয় যে শিশুরা যাতে আপন চেষ্টায় একটা কিছু করতে পারে, তারা যেন দমে না যায়। সেই জন্য অবচেতন মন এটাই যেন ভয় ভাবনার ভাঁড়ার ঘর। মনোবিজ্ঞানীরা বলেন যে আমাদের আচার আচরণ, মনোভাব, ভাবাবেগ অনেকটাই আমাদের এই মনের নিয়ন্ত্রণে থাকে। কিন্তু আমাদের আতঙ্ক এবং যন্ত্রণার কারণগুলো আমরা অনেক সময় জানতে পারি না। এসবের মূল আমাদের মনের গভীর স্তরে বিদ্যমান থাকে। সেজন্য ভয়টা একটা রোগের পর্যায়ে পড়ে, তখন মানুষ তাকে নানানভাবে উত্ত্যক্ত করে। এবং যখন আমাদের ভয় হয় তখন দেখা যায় যে আমাদের হৃদস্পন্দন বেড়ে গেছে, শরীর কাঁপতে থাকে, ঘন ঘন নিঃশ্বাস পড়ে এবং খুব ঘাম হতে থাকে। এবং তখন আমরা বলি যে আমাদের কীরকম একটা অদ্ভুত লাগছে। আমরা স্বামী বিবেকানন্দের জীবনে যদি তাকাই, বিভিন্ন মহাপুরুষদের জীবনে যদি দেখতে পাই, তাহলে দেখতে পাই যে তাদের জীবনের মহত্ব এটাই যে তারা ভয়টিকে দূর করে দেওয়ার সর্বতভাবে মানুষের মন থেকে তাদের জীবন দিয়ে, আদর্শ দিয়ে দেখিয়ে গেছেন। সেই জন্য আমাদের নিজেকে পরিবর্তন করতে হবে। যেসব ভয় আমাদের তাড়া করে বেড়ায়, নানান রকম রোগের ভয়, বিষধর সরীসৃপ থেকে ভয়, প্রেতাত্মা ভূতেদের ভয়, দারিদ্র অবমাননার ভয়, প্রিয়জনের বিরহের ভয়, লোকসানের ভয়, পরীক্ষার ভয়, ভুলের জন্য শাস্তির ভয়, পরিবেশ দূষণের ভয়, এই রকম নানান ভয় আমাদের বিপর্যস্ত করে। সেজন্য গোটা দুনিয়ার উন্নতি বিধান করা সম্ভব নয়, কিন্তু আমরা যদি আমাদের নিজেদের পরিবর্তন করতে পারি। কার্লাইল বলেছিলেন, তুমি যদি তোমার পরিবর্তন করতে পারো তবে পৃথিবী থেকে অন্তত একজন মূর্খ কমে যাবে। আমাদের পরিবর্তন, আমাদের এই উদ্বেগ, চিন্তা, এটাকে দূর করতে হবে। এই জন্য কীরকম ভয়ের ছবি না, একবার যমরাজ যমদূতদের বললেন যে পৃথিবী থেকে 400 আত্মা নিয়ে এসো। অনেক রকমের রোগ ছড়িয়ে দিয়ে তারা 400 লোক মারার ব্যবস্থা করলো। কিন্তু যখন দেখা গেল যে তারা 400-র বদলে 800টা আত্মাকে নিয়ে এসছেন, তখন যমরাজ ভীষণ বিরক্ত হলেন। তার কথার অবাধ্য হওয়ার জন্য তিনি প্রচণ্ড রেগে গেলেন এবং যমদূতদের তিনি তিরস্কার করলেন। তখন তারা বলল, প্রভু, আমরা আপনার কথা মতো 400 লোককেই মেরেছি, কিন্তু বাকি 400 লোক শুধুমাত্র আতঙ্কেই মরে গেছে। এইটি হচ্ছে
ভয়। ভয় ভাবনা সেই জন্য আমাদের অনেক কাজকে পণ্ড করে দেয়। একজন কৃষক কিছু বীজ নিয়ে মাঠে যাবার জন্য একদিন সকালে তৈরি হলো। একটা ব্যাগে বীজগুলো বাড়ির একটা কোণে রাখা ছিল। যখন সে বীজগুলো নিচ্ছিল তখন তার পায়ের বুড়ো আঙুলে কি যেন একটা কামড়ালো বলে মনে হলো। সারাদিন সে কঠিন পরিশ্রম করলো মাঠে, কিন্তু সন্ধ্যেবেলা যখন বাড়ি ফিরে বীজগুলো ব্যাগে ঢেলে রাখতে গেল, হঠাৎ একটা বিষধর সাপ বেরিয়ে এসে ফনা তুলল। সাপ দেখে তার মনে হলো সকালে যখন বীজ নিচ্ছিল তখন তার পায়ে কী যেন একটা কামড়েছিল, এবং তখন তার মনে এই বিশ্বাস জন্মালো যে এই সাপটাই তাকে কামড়েছিল। সে তখন পড়ে গেল এবং মৃত্যুর মুখে ঢলে পড়ল। কিন্তু সে আসলে সাপের কামড়ে মরেনি, সেই আতঙ্কেই মরে গেল। সেজন্যই ভয় সম্পর্কে আমাদের সাবধান থাকতে হয়। সদর্থক ভয় আমাদের সাবধান করে, কিন্তু অতিরিক্ত কাল্পনিক নঙর্থক ভয় আমাদের ক্ষতি করে। কথায় বলে ভগবানের ভয় থেকেই আমাদের সমস্ত জ্ঞানের শুরু। কিন্তু সত্যি সত্যি কি ভগবানকে ভয় পেতে হয়? তা তো নয়। ভগবান প্রেমের প্রতীক। ভগবানের মতন প্রিয়জন আর কে আছেন? সেজন্য ভালোবাসার উৎস কখনো ভয়ে পরিণত হতে পারে না। ঈশ্বর সর্বশক্তিমান ও সর্বজ্ঞ, কোনো কিছুই তার জ্ঞানকে অতিক্রম করতে পারে না, কেউই তাকে ঠকাতে পারে না। এই জগতের নিয়ম শৃঙ্খলা তাঁরই সৃষ্টি। সেজন্য আমাদের জীবনের একটা নির্দিষ্ট ছন্দ আছে। জীবনে সাফল্য অর্জন করার জন্য আমাদের সেই নৈতিক বিধি পালন করতে হয়। সেজন্য বিষ্ণু সহস্র নামে বলা হয়েছে যে ভগবান ভয়কৃত ভয় নাশনা, অর্থাৎ ঈশ্বর অন্যায়কারীর কাছে বিভীষিকাময়, কিন্তু সৎ ব্যক্তিকে তিনি ভয় থেকে মুক্ত করেন। সেই জন্য আমরা যদি অসৎ আচরণের বীজ বপন করি তাহলে তার তো ফল হবে, কিন্তু যদি সৎ থাকি তাহলে কিন্তু ভয়ের কোনো স্থান নেই। এবং মানুষ যে ভগবান সম্পর্কে ভয় পায় তার কারণ কিন্তু উৎস হচ্ছে ছোটবেলা থেকে লালন করা কতগুলো উদ্ভট ধারণা। ভগবানের নাম জপের সময় আধ্যাত্মিক শুদ্ধাচারিতার অভাবকেও কেউ কেউ ভয় পান। কেউ কেউ ভয় পান যে ভগবান অভিশাপ দেবেন। এটি কিন্তু নয়। আসলে আমাদের ভয়ের যে উৎস সেটিকে যদি আমরা দেখি তাহলে দেখা যায় যে এই মনের অবচেতন স্তরে যেগুলো সুপ্ত রয়েছে সেটা কোনো না কোনো দিন বাইরে প্রকাশ হতে চায়। যে জিনিসটিকে আমরা আবেগবশত বাতিল করতে বা ছেঁটে ফেলতে চাই সে সম্পর্কে নিরন্তর চিন্তা ভাবনা করলেই তার কুপ্রভাবের বীজ মনের অন্দরে উপ্ত হয়ে যায়। আর ফলস্বরূপ যে মন্দকে আমরা মূলচ্ছেদ করতে চেয়েছিলাম সেই মন্দকেই শাখা বিস্তার করতে দেওয়া হয়। যা আমরা ছুঁড়ে ফেলে দিতে চেয়েছিলাম তা আরও বেশি করে জাঁকিয়ে ধরে। সেজন্য আমাদের এই সমস্ত ভয়কে জয় করতে হবে, এবং এটি কিন্তু এই আত্মবিশ্বাস অর্জনের দ্বারাই। গান্ধীজি বলতেন, আদর্শ গৃহের চেয়ে ভালো স্কুল নেই, সৎ ও ধার্মিক বাবার চেয়ে ভালো শিক্ষক নেই। সেজন্য আমাদের এই আদর্শ বাড়িগুলিকে তৈরি করতে হবে। এবং নির্ভীক বীর অনেক সময় নিজেই ভয়ের শিকার হয়ে যান। সেই জন্য আমাদের এই অতিরিক্ত কল্পনা প্রবণতা, এই প্রেতাত্মা, এগুলোকে সব দূর করতে হবে। এবং এই যে ভয় সেটি হচ্ছে আমাদের ভয়ঙ্করের সামনে সাহসের মুখোমুখি হওয়া। পরিব্রাজক বেশে স্বামীজি সারা ভারত ঘুরেছিলেন। তখন কাশীতে অবস্থান করছেন। তিনি দুর্গা মন্দির থেকে ফিরছেন। পথ খুব সরু, একদিকে প্রাচীর আর অন্যদিকে বিশাল একটা দিঘি। যখন তিনি সেই সরু পথ ধরে যাচ্ছিলেন একদল বাঁদর তার পথ রোধ করে দাঁড়ালো। তারা তার পিছনে ধাওয়া করলো, কিচির মিচির করে একেবারে তার পায়ের উপরে ঝাঁপিয়ে পড়তে এলো। তিনি দৌড়তে উদ্যত হলেন, বাঁদরগুলো তাড়া করলো। তাদের হাত থেকে নিস্তার পাওয়ার কোনো পথ নেই। তখন একজন প্রবীণ সন্ন্যাসী স্বামীজিকে উদ্দেশ্য করে বলেন, ওই জন্তুদের মুখোমুখি হও। স্বামীজি তখন ঘুরে দাঁড়িয়ে ওই ভয়ানক বানর দলের সম্মুখীন হলেন। সাহসে ভর করে ফিরে দাঁড়াতেই এই বাঁদরগুলো পিছু হটতে আরম্ভ করলো এবং তারপর তারা পালিয়ে গেল। কয়েক বছর পর নিউ ইয়র্কে বক্তৃতা দেওয়ার সময় এই ঘটনার উল্লেখ করে
স্বামীজি সেই সার তত্ত্বটা বলেছিলেন, যেটা হচ্ছে যে আমাদের জীবনের শিক্ষা হচ্ছে ভয়ঙ্করের সামনে সাহসের সঙ্গে মুখোমুখি হও। বানরদের মতোই তখন আমাদের জীবনের বাধাগুলো সব সরে যাবে, শেষ পর্যন্ত দূর হয়ে যাবে, এবং আমরা যদি সেগুলো থেকে পালিয়ে আসার চেষ্টা না করি। সেই জন্য ভয়কে প্রশ্রয় দেওয়া নয়। স্বামীজি বিপজ্জনক অবস্থাকে সাহসের সঙ্গে মোকাবিলা করেছিলেন। ঘটনাটি ইংল্যান্ডে ঘটেছিল। যখন তিনি প্রথমবার সেখানে গিয়েছিলেন, মিস মুলার ও একজন ইংরেজ বন্ধুর সঙ্গে তিনি একটা মাঠ পার হচ্ছিলেন। এমন সময় একটা পাগলা ষাঁড় তার দিকে ছুটে এলো। ইংরেজ বন্ধুটি দৌড়ে গিয়ে একটা পাহাড়ের আড়ালে নিরাপদে আশ্রয় নিলেন। মহিলাটিও যতদূর সম্ভব দৌড়ে পালাতে গিয়ে মাটিতে পিছলে পড়লেন, আর তার পালাবার ক্ষমতা ছিল না। এইটি দেখে তাকে সাহায্য করতে না পেরে স্বামীজি ভাবলেন, এই হচ্ছে পরিণতি। স্বামীজি তখন তার বাহু দুটি ভাঁজ করে সেই ষাঁড়টির সামনে রুখে দাঁড়ালেন। পরে তিনি বলেছিলেন যে সেই সময় তার মন একটা অঙ্ক কষে দেখছিল যে ওই ষাঁড়টা তাকে কতটা ছুঁড়ে ফেলতে পারবে। কিন্তু কয়েক পা এগিয়েই পশুটা থেমে গেল, তারপর মাথাটা একেবারে তুলে রাগতভাবে চলে গেল। এই জন্যে বারবার মনে রাখতে হবে, স্বামীজি বলেছিলেন যে বিপদের মুহূর্ত, এমনকি যখন মৃত্যুর হাতছানি নিয়েও এগিয়ে আসে, তখনও আমার মন শান্ত, স্থির, অটল এবং ভয়শূন্য থাকে। মনের এই অবস্থা ব্যাখ্যা করে তিনি বারবার বলেছিলেন যে একবার ঈশ্বরের চরণ ছুঁয়েছে তার আর ভয় নেই। মহারাষ্ট্রের বিখ্যাত সন্ত রামদাস বাবাজি বলছেন, তিনিই মহৎ যিনি নিজে ভয়শূন্য থাকেন এবং অন্যের মধ্যে ভয়ের অনুপ্রবেশ ঘটতে দেন না। মহৎ মানুষ বলতে বুঝি যিনি ঈশ্বরের উপলব্ধি করেছেন, বিশ্বাত্মাকে অনুভূতির মধ্যে এনেছেন, এবং এই অনুভূতির ফল দুটি, মনের শক্তি আর ভয়শূন্যতা। ভগবানের প্রকৃত ভক্ত ও জ্ঞানী তারা ভয়শূন্য হন। সেই জন্য আমাদের অভি মা ভই সর্বশক্তিমান ঈশ্বরের কাছে সেই জন্য প্রার্থনা, সেই প্রার্থনা করলেই কিন্তু আমাদের রক্ষা হয়। স্বামীজি নিজে বলেছেন যে আমি উপলব্ধি করতে পারি যে ভগবান আমাকে রক্ষা করছেন। ভক্ত যারা, তারা জানেন যে ভগবান ভক্তকে রক্ষা করেন। মানুষ যে অবস্থাতেই থাকুন না কেন, ভগবান ঠিকই তাকে রক্ষা করেন। ভগবান করতে পারেন না এমন কাজ নেই। ভগবান মানুষকে নিঃসহায় অবস্থায় ছেড়ে গেছেন বলে মনে হলেও যারা ভগবত বিশ্বাসী, তারা এর পেছনেও ভগবানের একটা আধ্যাত্মিক উদ্দেশ্য আছে বলেই বিশ্বাস করেন, এবং সাধনার দ্বারাও কিন্তু এই ভয়কে জয় করা যায়। রোজ স্নান করে মানুষ যেমন নিজেকে পরিষ্কার রাখার অভ্যাস তৈরি করে, তেমনি দান, ধ্যান, জপ করে মানুষ আধ্যাত্মিক দিক থেকে আলোকিত হয়, এবং বারবার এটি করতে করতে তার কিন্তু মন থেকে এই আত্মবিশ্বাস আসে, এবং সে এই সাধনার দ্বারাও কিন্তু ভয়কে জয় করে। সেই জন্য বলা হয় যে জীবনের দুঃখ কষ্টের গ্রন্থি খুব সহজে খুলে ফেলা যায় না, কিন্তু প্রার্থনা ও বারবার তাঁর নাম জপ করলে তবে এই গ্রন্থি মোচন হতে পারে। আধ্যাত্মিক জীবনে সাফল্যের এইটিই গোপন রহস্য, এবং সেই জন্যই আধ্যাত্মিকতার মধ্যে দিয়েই সেই শান্তিটা খুঁজে পাওয়া যায়। এবং সেই জন্যই শুধু ধন সম্পদ নয়, আমাদের এই ভয়টাকে জয় করতে হবে। কারণ এই সন্দেহ, দুশ্চিন্তা, ভয়, উদ্বেগ, এগুলো হাত ধরাধরি করে আসে। এগুলোকে আমাদের জয় করতে হবে, এবং সেই জয় করার জন্যই কিন্তু এই প্রার্থনা, মনঃসংযোগ, পবিত্রতা, এইটি। সেজন্য আমাদের প্রচেষ্টার মানসিকতাকে বাঁচিয়ে রাখতে হবে। দৃঢ় সংকল্প নিয়ে অগ্রসর হলে উন্নতি হবেই হবে। একজন লোক তার মনকে সংযত করতে পারে প্রার্থনা, সাধু সঙ্গ এবং উচ্চ ভাবোদ্দীপক পবিত্র গ্রন্থ পাঠের দ্বারা, আর সৎ অভ্যাস গঠনের মাধ্যমে। এই উপদেশগুলো ঠিকমতো পালন করতে পারলে সাফল্য আসতেই হবে। খাদ্যে টান পড়বে ভেবে বর্ষাকালের শুরুতে আমরা খাদ্য জমিয়ে রাখি,
বিদ্যুৎ বিভ্রাট হতে পারে বলে আমাদের প্রস্তুত থাকতে হয়। যখন ধোপা না আসে আমরা নিজেরাই যেমন কেচে নিই, তেমনি এই 24 ঘন্টার মধ্যে 24 মিনিটও আমরা ভগবানের মাহাত্ম্য নিয়ে ভাবি না, কিন্তু যদি করি তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা সত্যি সত্যি সফল হতে পারবো। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।